नमस्कार बंधुरा तोमरा सबाई केमन आछो सुमन रान्नाघरे सबाइके स्वागत। बंधुरा आज के गमेर आटा दिए पेঁয়াজ लंका दिए तोमादेरके दारुण स्वादेर एकटा पकोड़ा रेसिपि देखाबो। खूब सहजेई तोमरा बाड़ीते तैरी करते पारबे और खेते असम्भव भालो लागे। चलो बंधुरा किभाबे कि करछि देखबे। बंधुरा देखो गमेर आटा आमी भालो करे मेखे निয়েছি। बाड़ीते आमरा जेभाबे रुटी तैरी करी सेई एकई भाबे मेखे निलेई होबे। रोलेर मतो आमी पेचिए निচ্ছি। देखो बंधुरा छोटो छोटो लेचि केटे नेब। এই পকোড়াটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই যে দেখো ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। খুব সুন্দর করে সবগুলো আমি গোল গোল করে নিয়েছি। বেলে নেব। বেলার জন্য এখানে একটু গমের আটা মেখে নেব। যেভাবে আমরা রুটি বেলি ওই একই ভাবে বেলে নেব। আর লেচিগুলো একটু ছোট ছোট করে কেটে নিতে হবে। পাতলা করে বেলে নিতে হবে। দেখো বন্ধুরা কতটা পাতলা আমি করেছি। এতটা পাতলা করে বেলে নিতে হবে। সবগুলো একই ভাবে বেলে নেব। এখানে আমি চা কাপের 1 কাপের মতো আটা গমের আটা নিয়ে নিয়েছিলাম। তোমরা বেশি করে তৈরি করলে বেশি করে নিয়ে নেবে। সবগুলো বেলে নিয়েছি। গমের যে আটা মেখেছিলাম একই বাটিতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখানে বড় বড় সাইজের 3টে পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। পাতলা পাতলা করে কুচি করে নিয়েছি। কিছু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। এই পকোড়ায় কিন্তু লঙ্কাটা বেশি দিলে খেতে ভালো লাগবে। স্বাদ মতো দিয়ে দেব লবণ। দিয়ে দেব টমেটো সস। এখানে 2 চামচের মতো আছে দিয়ে দেব। বন্ধুরা খুবই অল্প উপকরণ দিয়ে দারুণ এই পকোড়াটা খেতে খুবই ভালো হয়। তোমরা একবার আমি যেভাবে তৈরি করছি একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে। খুব ভালো করে আমি সবগুলো উপকরণ মিশিয়ে নেব। দেখো বন্ধুরা খুব সুন্দর করে আমি সবগুলো উপকরণ ভালো করে পেঁয়াজের সঙ্গে মেখে নিয়েছি। বন্ধুরা এই যে রুটির মতো বেলে রেখেছিলাম পুর দিয়ে দেব। রুটির চারি সাইড দিয়ে একটু জল লাগিয়ে দেব। এভাবে ভাঁজ করে নেব। দেখো বন্ধুরা একটু চেপে চেপে দেব। এটা উঠিয়ে দেব। এরপরে এভাবে চেপে দিতে হবে। এইখানটায় একটু জল লাগিয়ে দেব এই 2 সাইডে। এবার এভাবে ভাঁজ দিয়ে নেব। চেপে এর সঙ্গে ভালো করে লাগিয়ে দিতে হবে যাতে পুরটা বেরিয়ে না আসে। একইভাবে এই সাইডেও লাগিয়ে দেব। দেখো বন্ধুরা এই যে এভাবে তৈরি করে নিতে হবে। দেখতে কতটা ভালো লাগছে। এই একইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। দেখো বন্ধুরা সবগুলো আমি তৈরি করে নিয়েছি। আর বন্ধুরা অবশ্যই কিন্তু আটাটা একটু শক্ত করে মেখে নেবে। ধরিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দেব। কড়াইতে সাদা তেল দিয়ে দেব। দেখো বন্ধুরা এই যে তেলে পাক চলে আসছে। এখন দিয়ে দেব দুটো দুটো করে আমি ভেজে নেব। দেওয়ার সময় খুব সাবধানে দিতে হবে। অল্প আছে ভেজে নিতে হবে। উল্টে দেব। একটু লাল লাল করে ভেজে নেব।
করে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখো কতটা লোভনীয় লাগছে। তেল ঝরিয়ে তুলে নেব। এবার তিনটে দিয়ে দেব। তৈরি করেছিলাম 5টা, একসঙ্গে তিনটে ভেজে নিচ্ছি। উল্টে দেব। বন্ধুরা দেখো দেখতে কতটা ভালো লাগছে। এভাবে খুব সহজে তোমরা বাড়িতে এই পকোড়াটা তৈরি করে খেয়ে দেখবে, আর খেয়ে দেখে কেমন হয় অবশ্যই কমেন্টে জানাবে। যে সকল বন্ধুরা তোমরা আমার এই দারুণ পকোড়া রেসিপিটা দেখছো, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। বন্ধুরা দেখতে থাকো। দেখো বন্ধুরা বাকি তিনটে ভেজে নিয়েছি, তুলে নেব। বন্ধুরা তোমাদের একটু কাছ থেকে দেখিয়ে দিই। দেখো দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও খুব ভালো হয়। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার রান্নাগুলো দেখতে থাকবে।